হ্যাঁ এই হলো। এখন যাচ্ছি, এই পুষ্পাঞ্জলি দেব সবাই মিলে। বাজে 10:30। আজ মহা অষ্টমী। সকলকে জানাই আমার তরফ থেকে আপনাদের সকল পরিবারকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও আমার আন্তরিক ভালোবাসা। সকলে যেন সুস্থ থাকে, মায়ের কাছে এই কামনাই করি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকের ব্লগটায় কি আছে না আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। চলুন ব্লগটা দেখতে থাকুন। জয় মা দুর্গা। শ্যাম তুই হাঁ কর, তোকে দিয়ে দিচ্ছি। জয় মা দুর্গা। পুষ্পাঞ্জলি দেওয়া তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি করে। এই যে লুচি নয়, বোন আবার ডাল পুরির জন্য ডাল পাঠিয়েছে, ডালের পুর পাঠিয়েছে। এটা দিয়ে শ্রেয়াংকে পাপা আমরা সব খেয়ে নিই। আর কী কী বানিয়েছি দেখাচ্ছি। 3-4 রকমের বানিয়েছি আজকে, বানিয়ে তারপর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য গেছি। আজকে নিরামিষ আলুর দম করেছি। এই যে নিরামিষ আলুর দম আর ছোলার ডাল নিরামিষ সব। আজকে তো অষ্টমী যেহেতু নিরামিষ। আর একটু এতে আমসত্ত্ব, খেজুর আর টমেটো দিয়ে চাটনি করেছি। এটা শুকিয়ে গেছে, অনেকটাই জল রেখেছিলাম। এটা সিমুই করেছি একটু। আর এই ডালের পুরি আছে, তো আজকে এটাই খাবো। তা বেজে গেছে, অষ্টমীর খাবার এটাই, খেয়ে নিয়ে আগে হয়েছে। নুন টুন তো আমি জানি না কেমন হয়েছে খাবার, কারণ কি চা কিনি পুষ্পাঞ্জলি দেবে বলে। এই আসো না গো, কেন? আমরা কোনো প্রশংসা করি না। আমার রান্নার প্রশংসা আমার বাবাই করেছে। বাবা করিস না? করি না। এখন আমরা যাচ্ছি বাগনানের দিকে ঠাকুর দেখতে। বোন আমি সবাই মিলেই যাচ্ছি। তো সবাই মিলে যেতে তো খুবই ভালো লাগে, কারি না ভালো লাগে বলুন। কিন্তু এই গাড়িতে করে গেলে একটু অসুবিধে তো আছেই, আপনারা অবশ্যই জানেন। বাইকে করে গেলে অসুবিধেটা থাকে না। এই দুর্গাপুজোর সময় এত ভিড় হয়, এত রাস্তাঘাট নো এন্ট্রি হয়ে যায়। আমরা তবুও 4টের সময় বেরিয়েছি, কিন্তু এখানে একটা থিম বানিয়েছে মাতৃগর্ভের কাছে আমরা সকলেই ঋণী। খুব সুন্দর একটা বানিয়েছে থিম, দেখুন। এটা ওই আমাদের গগন মোড় থেকে আমরা গেছি, আমতা থেকে গগন মোড় থেকে আমাদের আমতায় যেতে হয়নি। আমরা যেহেতু খোরব দিয়ে গিয়ে গগন মোড় দিয়ে ঢুকে, এটা ফতেপুরের একটা প্যান্ডেল এবং প্রতিমা খুব সুন্দর হয়েছে। ফতেপুর তোমার গগন মোড় দিয়ে গেলে বাগনানের উদ্দেশ্যে যদি দুর্গা প্রতিমা এবং প্যান্ডেল দেখার জন্য যায়, তাহলে অনেক কিন্তু ঠাকুর রাস্তার উপরে অনেক প্যান্ডেল পাবেন, পূজা প্যান্ডেল তো দেখতে পাবেন। আমরা এই দিক দিয়েই যাই। খুব সুন্দর সেই ছোটোবেলাকার ছোটো খোকা বলে ওয়া শেখে নিশে কথা কওয়া, এরকম যে মানে এখন একটু একটু আমি অল্প ভুলে গেছি, কিন্তু সেটাই আমার বোন ছেলেকে শেখাচ্ছে। ছেলে কিন্তু একটু একটু পড়তে পারছে। বাংলা ওর 3rd ল্যাঙ্গুয়েজ, কিন্তু তবুও ও অতটা বেশি থ্রুলি জানে না, ফ্লুয়েন্ট জানে না। কিন্তু ওর মাই ওকে শিখিয়ে দিচ্ছে যে কি লেখা আছে বল। তোর মাই মুখে মুখে বলছিল। তো এখানের ঠাকুরটাও খুব সুন্দর করেছে, দেখা হয়ে গেছে। শ্রেয়াঙ্কের পাপা বেশি নামেনি গাড়ি থেকে, কারণ বলল যে আমার গাড়ি আছে, যার কারণে তোমরা দেখে আসো। তো আমরা দেখে আসছি। এগুলো সব লাইটিংয়ে ভালো লাগবে খুবই। তবে যেহেতু আজ অষ্টমী, রাত্রির দিকে প্রচণ্ড ভিড় থাকবে।
যার কারণে ঠিকঠাক টাইমেই আমরা বেরিয়ে এসেছি। একটু ফাঁকায় ফাঁকায় দেখব বলে, দুটো বাচ্চা আছে, তাদের নিয়ে মা আছে, মা তো বেশি হাঁটতেও পারবে না, অন্য জায়গায় গাড়ি রাখা হচ্ছে, আবার আমরা হাঁটছি, যার কারণে ঠিক টাইমেই আমরা এসেছি এবং অনেকগুলো ঠাকুর দেখলাম। দু একটা ঠাকুর বাগনানের দিকে ছেড়েছি, তবে অনেকগুলো ঠাকুর দেখলাম এবং এখনও দেখব। চলুন আমার সাথে, আপনাদেরকেও দেখাচ্ছি কত ঠাকুর দেখছি, এবং আপনারাও অবশ্যই জায়গাগুলো জেনে নিচ্ছেন। তো অবশ্যই আপনারা জায়গাগুলো দেখে নেক্সট ইয়ার যদি আপনারা আসতে চান আসতে পারেন। তো এখানে প্রচুর ভালো ভালো ঠাকুর হয়, প্যান্ডেল হয়। এটা হচ্ছে রেল ব্রিজের কাছে বাগনানে। তো দেখুন, এটা বাগনান রেল ব্রিজ, দেখতেই পাচ্ছেন। তো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে। এতই গরম, একটু নিজেকে ঠান্ডা করতে হবে, যার কারণে একটু সবাই মিলেই খাচ্ছি আইসক্রিম। আইসক্রিম খেয়ে দিয়ে আবার হাঁটা দিতে হবে, কারণ শ্রেয়াঙ্কের পাপা আছে অনেকটা দূরে, গাড়ি রেখেছে। তো আমরা সব আমাদের ওই লোকেশান শেয়ার করে আমরা দেখে তারপর আবার এলাম। এখানেও একটা ঠাকুর হয়েছে দেখুন সামনে, খুব সুন্দর, এটা বাগনানেরই, তো একদম প্রপার বাগনানের। এখানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলটাও অপূর্ব হয়েছিল। কোন দিকে, ডান দিকে নিতে হবে বলবে? এখন না, না না, মানে বলে দেবো। বাগনানে বাঙালির আড্ডায় দেখি তো এরা কি খাবে বলছে, একটু এসেছি। তাদের যেখানেই যাচ্ছে সেখানে বেশ ভালো হচ্ছে। মচি তো দাঁড়া, খুলে যাচ্ছে। তন্দুরি রুটি, এটা কি গো? চিকেন পপকর্ন। এটা মাশরুম আছে, কি আছে ওটা? চিকেন কিছু আছে। মা তাহলে কি খাবে? চিকেন বাটার মাশরুম খাবে কেন? বাটার এনে রুটি তুলে। কেমন? ভালো, চিকেনটা ভালো। মা খাও। মায়ের পাত খালি, খাবে না। যেটা বেঁচে থাকবে সেটা বাচ্চাদের। কেমন? ভালো। তো কিছু খায়নি, মা শুধু মৌরি নিয়েছে এখান থেকে, আমিও দুটো নিয়ে বেশি। আমরা তখন অনেক ছোট, বোন ভাই সবাইকে মিলে বাবা এনেছিল ট্রেকার ভাড়া করে দুর্গাপুজো দেখার জন্য। শ্রেয়াঙ্কের পাপার সাথে অনেকবার এসেছি এখানে দুর্গাপুজো দেখতে। খুব সুন্দর বেশ প্যান্ডেলগুলো হয়। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এবার আমরা বাগনান থেকে নারিটের যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। সারা রাস্তা একটু ফাঁকা পেয়েছি। আশ্রমটা এখনো এরকম ভিড় হয়েছে। এখন তো কটা বাজে বোন? এখন বাজে 8:08। এক ঘন্টা পরে পুরো ফাঁকা হয়ে যাবে। না না, তখন সব বসেছে খাওয়া দাওয়া। এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এখানটা বসার জন্য করেছে শ্রীরামকৃষ্ণ প্রেম বিহার বাস স্টপ খুললাম। রামকৃষ্ণর মূর্তিটা খুব। এত দূর এলাম, এত জ্যাম পাইনি, কিন্তু বাড়ির কাছে এসেই প্রচণ্ড জ্যাম। এই খড়িয়াপ আশ্রমে আজকে অষ্টমীর জন্য প্রচুর ভিড়, মানুষের দর্শনার্থী প্রচুর এসেছে। বোনেরা নেমে পড়লো। এবার আমরা এখানে কতক্ষণে বাড়ি যাই জানি না।
আমাদের যতক্ষণ ঠাকুর দেখতে সময় লাগেনি, আমাদের এই খোরপ আশ্রমের ওখান থেকে আসতে বাড়ি তার থেকে বেশি সময় লাগলো। 1.5 ঘন্টার উপরে জ্যামে, বাজে এখন 9টা। তো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করব। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা।